আল কাসিমের উদ্দেশ্যে। আজকে যে ভিডিওটা করতেছি, এই ভিডিওটা সচেতনমূলক এবং এই ভিডিওতে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আর অনেক কিছু বোঝানোর চেষ্টা করতেছি। এই আল কাসিম যাওয়ার পথে রিয়াদ থেকে প্রায় আমার সময় লাগবে 3 ঘন্টা 3.5 ঘন্টা, কিন্তু আমি তো আর 3.5 ঘন্টা আপনাদেরকে ভিডিও বানাই কথা বলতে পারবো না, কিন্তু যতটুকু সম্ভব 5 মিনিট 7 মিনিট করে ভিডিও তৈরি করব। ফাট টু ফাট আপনারা কথাগুলো শুনবেন। আমি আশাবাদী আল্লাহর রহমতে আপনাদের কাজে আসবে, কারণ ইদারিং বাংলাদেশে থাকা কিছু মোবাইল সাংবাদিক, যাদের সাংবাদিকতার কোনো যোগ্যতা নেই, যারা মানুষকে দেখলেই ছোট্ট মোট্ট একটা মাইক্রোফোন নিয়ে হাতে সামনে দাঁড়ায় যে আপনি কোন দেশ থেকে আসছেন, আপনি কোত্থেকে আসছেন, আপনি কি জেল থেকে আসছেন, আপনি কিভাবে আসছেন, A to Z। তো যেই মানুষগুলোকে সৌদি আরব থেকে ফাটানো হয়েছে, যারা জেলের মাধ্যমে আসছে, যারা ভিডিও বানাইতেছে, ভিডিওগুলা ফেসবুকে আপলোড দিতেছে, এই সত্যটা আমি আমাকে দিয়ে, আমার পরিবারকে দিয়ে, আমার ফ্যামিলিকে দিয়ে একটু তুলে ধরার চেষ্টা করি, কারণ অন্যকে নিয়ে কথা বললে তার গায়ে লাগবে। তো আমরা জাস্ট আমাদের ফ্যামিলি, যেহেতু আমাদের ফ্যামিলির অনেক সদস্য এই সৌদি আরবে আছে, তো আমরা আমাদের ফ্যামিলি দিয়ে কথা বলি। আমি আব্দুল আজিম, আমার আকামার মধ্যে লেখা আছে আমি কাজ করব শুধুমাত্র রিয়াদে। আমি কাজ করব কোথায়? শুধুমাত্র রিয়াদে। এখন আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি রিয়াদ থেকে আল কাসিম, দূরত্ব 400 কিলোমিটার। এই 400 কিলোমিটার দূরে গিয়ে আমি যদি কোনো কাজ করতে যাই, এটা সৌদি আরবের শ্রম আইনে দণ্ডনীয় অপরাধ। অপরাধটা কেন? কারণ আপনার আকামা, আইডি কার্ড সবকিছু রিয়াদের, আপনি কাজ করতে যাইতেছেন আল কাসিমে, তাহলে এইটা সম্পূর্ণ অপরাধ। এই অপরাধের জন্য যদি সৌদি সরকার, পুলিশ প্রশাসন চায়, তাহলে আমাকে কিন্তু দেশে পাঠিয়ে দিতে পারবে। এখানে কোনো কেউ বাধা দিলে আরো আমার জন্য ক্ষতি হবে। হ্যাঁ, এখানে আবার আরেকটা নিউজ আছে, আরেকটা কথা আছে, সেটা আগে জানতে হবে। বর্তমান সময়ে যদি কেউ কফিল বা কোম্পানির কাজ ছাড়া অন্য কোথাও কাজ করতে চাইতেছে বা অন্য কোথাও কাজ করবে, সেটার জন্য সৌদি সরকার একটা নিয়ম করছে, আজির পেপার। এখানে আপনি আপনার কফিল থেকে একটা আজির পেপার নিয়ে আপনি সৌদি আরবের যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। এই পেপারটা আপনার কফিল আপনাকে দিলে, যখন আপনি আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে ধরবে, আপনি তাকে দেখাইবেন যে দেখ, আমার কাছে বাইরে কাজ করার অনুমতি পেপার আছে, এজন্য আমি এখানে কাজ করতেছি। আচ্ছা, এরপরে আসুন, অনেকেই বলে না ভাই আমাকে রাস্তা থেকে ধরে পাঠাই দিছে, আমাকে দোকানের সামনে থেকে ধরে পাঠাই দিছে। আসলে এগুলা সম্পূর্ণ মিথ্যা। আমরা রিয়াদে যেই জায়গার মধ্যে থাকি, আমরা রিয়াদে যেই শহরে বসবাস করি, আমার চোখের সামনে থেকে গ্যারান্টি সহ বলতে পারবো, এই যে আমার শালা আজকে 4 মাস আমার কাছে আছে, তাকে আমি বুঝাই যে দেখো, বিনি প্রয়োজনে রাস্তায় হাঁটাহাঁটি করবে না। কেউ যদি তোমাকে 10 টাকা দিতে আসে, তার কাছ থেকে 10 টাকা নিবে না। তো আমার শালা আমাকে প্রশ্ন করলো কেন? আমি বললাম দেখো, এই 10 টাকা দেওয়ার সময় যদি বাইরে থেকে কোনো মানুষ দেখে, তাহলে মনে করবো তুমি ভিক্ষা করতেছ, তোমার ভিক্ষার মামলা দিয়ে দেশে পাঠিয়ে দিব, ওই সময় আমি চাইলেও তোমারে বাঁচাইতে পারবো না। তো এই শিক্ষাটা আমি তাকে দেওয়ার কারণে, এই শিক্ষাটা আমি তারে দেওয়ার কারণে সে আমার কথাগুলো রাখছে বা বুঝছে, কিন্তু অন্য একজন মানুষ তো এই শিক্ষাটা পায় নাই।
বা এই জিনিসটা জানে না। তো এই জিনিসগুলো না জানার কারণে অনেক সময় দেখা গেছে সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে ধরে ফাটাই দেয়, এটা সত্য। তো আমি আশাবাদী আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই এই আইনগুলা মেনে চলার চেষ্টা করবেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। অতি দ্রুত আসতেছে আমাদের নেক্সট টপিক নিয়ে আরো কিছু আলোচনা। ধন্যবাদ।